ইবাদত এত দামি নয়। সুবহানাল্লাহ। সামনে বসা সাহাবাই কারামের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন, সাহাবাই কারাম যদি না বুঝে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, আদব বজায় রেখে হিকমতের সাথে কৌশলের সঙ্গে কলা কৌশলের সঙ্গে আল্লাহর পয়গম্বরকে আদবের সঙ্গে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা আমরা বুঝতে পারি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, এই বিষয়টা বুঝতে পারি নাই, এখানে কি বলা হয়েছে? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি আমল, এই 10 দিনের আমল এত দামি, পৃথিবীর অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে এত দামি নয়। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো জানি জিহাদ হলো অনেক দামি একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? জিহাদের চেয়ে দামি ইবাদত আর আছে নাকি? সবাই আওয়াজ দিয়ে বলেন, জিহাদ মানে কি বুঝেন? জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ হলো ইসলাম কায়েমের জন্য, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহ তাআলার জন্যে জিহাদ করা, যুদ্ধ করা, নিজের জান মাল সব কিছুকে বিলিয়ে দিয়ে যতটুকু শক্তি আছে শরীরে, যতটুকু শক্তি আছে ততটুকু পর্যন্ত, জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের সঙ্গে আপোষ না করে যুদ্ধ চালিয়ে যাওয়া, এটাকেই বলা হয় জিহাদ। এটাকে কি বলা হয়? বদরের প্রান্তরে যে জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ নামে আমরা চিনি না, তাই না? বদরের যুদ্ধে আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল কতজন? 1000-এরও অধিক। এবং তারা অস্ত্র নিয়ে এসেছিলেন, তাদের বাহন ছিল, কিন্তু মুসলমানদের কোনো বাহনও, তারা 1000-এর অধিক অস্ত্রের সজ্জায় সুসজ্জিত অবস্থায় এসেছে। মুসলমানদের নাই কোনো বাহন, নাই কোনো অস্ত্র, তবে তাদের আছে ইমানি পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? সেই ইমানি পাওয়ার দিয়ে তারা মাত্র 313 জন 1000-এর অধিক কাফের বেঈমানদেরকে তারা পরাজিত করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এটাই জানাতে চাই, এটাই বোঝাতে চাই যে ওই তরবারির চেয়েও শক্তিশালী হলো মুসলমানদের ইমানি শক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুরবানি করার জন্যে এই তাকওয়াটা, এই ইমানি পাওয়ারটাই আমি চাই, এটাই তোমাদের কাছ থেকে চাই। তোমাদের কাছে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে তুমি পশু ক্রয় করে জবাই করবা, এটা যেমন আমি চাই না, এটাকে আমি আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিই না যতটা গুরুত্ব দেই ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের ইমানের পাওয়ারকে। আমি তো শুধু চাই তোমার ইমানের পাওয়ারটা কেমন। তুমি যদি, তোমার ইমানের পাওয়ার যদি ঠিক থাকে, তোমার